কমিটির পক্ষ থেকে সেদিনের অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة وحدته بكبريائه بسلطان وبعلن وبإتقان وبيان فيه فرقان ربنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا আরেকটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আমি যদি কখনো তায়েফে যাই প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি হইল শেষ। দয়া করে দেখাও মাওলা নূর নবীজির মায়ার দেশ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মদিনার সোনার পথ সেই পথে মোর
হাটিয়া যাইতেন দয়াল নবীজি হযরত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা লা ইলাহা আমরার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবীজি ছাড়া নাই, বলুন আল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমরার নবীজির পিতা আব্দুল্লাহ, আমরার নবীজির মাতা না, বলুন নবীজির পিতা আব্দুল্লাহ, আমরার নবীজি লা ইলাহা। অনেক দূরে মদিনা, আমরা কোন পথে হইব জানি না, বলুন অনেক দূরে মদিনা, আমরা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা Allah 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 la ilaha। আমেনা স্বপ্নে দেখেন গর্ভে চাঁদের নূর, আমেনা স্বপ্নে দেখেন গর্ভে চাঁদের নূর, সেই নূরেরই করে দেখাইও দয়া করে দেখাইও চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। যখন নবী আমরা কালেমা তাইয়্যিব শোনাইও, কালেমা তাইয়্যিব শোনাইও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহু রে মন আল্লাহ করো সাধনা, আল্লাহর নামটি আল্লাহ নাম জপরে সিকন্দর ফুরর মুমিনে, আল্লাহ নাম জপরে সিকন্দর ফুরর মুমিনে, আশা আল্লাহ 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 আল্লাহ। মদিনা শরীফের মাঝে জাতি যাও গো মদিনা, আল্লাহ 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 আল্লাহ। মদিনা শরীফের মাঝে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান অধিবেশনের মঞ্চে আসীন আমার উভয় দিকে সম্মানিত আইম্মা উলামায়ে কেরাম, আমার সম্মানিত উপবিষ্ট অত্র এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, ওলি প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সবলা অবলা মা ও বোনেরা,
আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে প্রশংসা করে আল্লাহর শুকর আদায় করে, আর যখন আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা করে আল্লাহর শুকর আদায় করে, বিনিময়ে আমার আল্লাহ ও বান্দার শুকর আদায় করেন। দূরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার জমিনে যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান, সময় অতি সংকীর্ণ। দূরের ওলামায়ে কেরাম আসেন, আলোচনা করবেন। আমি সামান্য সময় আপনাদের নষ্ট করব। ধৈর্য সহকারে আমি যে সূরা কোরআনুল কারীমের বৃহত্তর থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি, এই সূরাকে সামনে রেখে সামান্য সময় কথা বলার চেষ্টা করব। দুইটা সূরা বলে যখন যতটুকুনের প্রয়োজন অনুসারে, প্রয়োজনের প্রেক্ষাপটে এই পৃথিবীর জমিনে আল্লাহ ঠিক ততটুকুন ভাবে আল্লাহর কোরআন নাজিল করেন। তারই ধারাবাহিকতায় সুদীর্ঘ 23 বছরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনুল কারীম ধীরে ধীরে অবতীর্ণ করেন। তারই ধারাবাহিক কিভাবে বুঝবেন বিজয় হয়েছে মুসলমানদের কালেমার ইসলামের? আপনি আপনি থাকায়া দেখবেন আন্নাসা, মানুষ সকল সায়াদখুলুন, প্রবেশ করতেছে ফি দীনি রব্বুল আলামিন। এই সূরা নাজিল করে আমার নবীর দ্বারা এই পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বিজয়ের সংবাদ দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মৃত্যুর 80 দিন পূর্বে এই সূরা নসর আল্লাহ নাজিল করেন। রাসূল যখন মদিনার জমিনে ছিলেন, মদিনার জমিনে থাকার সময় না, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ মুসলমানদের বিজয় দান করেছি, কালেমার বিজয় দান করেছি নবী। আবার আপনি মক্কার জমিনে ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, কিন্তু যাইবার আগে তাকায়া দেখেন আমি যেই আল্লাহ আপনি নবীকে একা মক্কার জমিন ছেড়ে মদিনায় হাবিবাল্লাহ, এখন আর লুকায়া নামাজ পড়ার সময় না, লুকায়া আল্লাহ রাব্বুল আলামিনকে বন্দেগী করার সময় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা নাজিল হয়ে গেছে, এই মক্কার বিজয় আমি আল্লাহ দান করলাম। আল্লাহ আমার এই ওয়াদাটা আমি আল্লাহ আজকে পূর্ণ করেছি। নবী তাকায়া দেখেন আপনার ইসলামের বিজয় দান করার পরে একজন দুইজন নয়, লক্ষ লক্ষ মুসলমানের থেকে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আমি নবী জিজ্ঞাসা করি, রে আমার সাহাবীরা, অন্যদিন তো আমি তোমাদেরকে এত আনন্দিত হতে দেখি নাই, অন্যদিন তো আমি নবী তোমাদেরকে এত সুন্দরভাবে জীবন যাপন করতে দেখি নাই, কিন্তু আজকে তোমরা আনন্দিত। এই আনন্দিত হওয়ার পিছনে ইসলামের বিজয়ের কারণে আমরা আজকে প্রত্যেকজন সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেই দিন আল্লাহর নবীর প্রত্যেকজন সাহাবী ইসলামের বিজয়ে খুশি, আনন্দিত, নবী তাকায়া দেখেন আল্লাহর পক্ষ থেকে ইসলামের সুশীতল বাণী, ইসলামের শান্তির বাণী প্রকাশ্যে প্রচার করার সুযোগ পেয়ে গেল। আমার প্রত্যেকজন সাহাবী আনন্দিত, কিন্তু তুমি আনন্দিত হতে পারো না, তোমার চোখে মুখে কান্নার ছাপ, বেদনার ছাপ। তার মানে তুমি কি তলে তলে আতান ঘুরিবাই নৌকা চালাও? হাসাই না মিশা? আল্লাহর নবী বলেন, রে আব্দুল্লাহ, আজকে মক্কার বিজয় হয়ে গেছে, কালেমার বিজয় হয়ে গেছে। আমার প্রত্যেকজন সাহাবী খুশি, তুমি কাঁদতেছো, তোমার চোখে মুখে কান্নার ছাপ, বেদনার ছাপ। কারণ কি? তার মানে তুমি কি ইসলামের বিরুদ্ধে চলে গেলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কার বিজয় হয়ে গেছে, কালেমার বিজয় হয়ে গেছে। কথা হিকমত বেশি বুঝেন, ঠিক কিনা? আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, রে আব্দুল্লাহ, যেই সূরা নাজিল হওয়ার পরে আমার প্রত্যেকজন সাহাবী আনন্দের খবর দেখতে পায়, আমার প্রত্যেকজন সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল। আল্লাহ অল্প কিছুদিনের ভেতরে আপনি নবী আমাদের সাহাবায়ে কেরামদেরকে ইয়াতীম বানায়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যেই খবর কয়, আমার আব্দুল্লাহ যেই হিকমত এই সূরা নূরের মধ্যে বুঝেছে, আমি নবী সাক্ষ্য দিলাম আমার আব্দুল্লাহর এই হিকমতটা পরিপূর্ণ। আমার আব্দুল্লাহর হিকমতটা আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার সেনার মধ্যে আমার রব্বুল আলামিন মহব্বত করে ঢুকায় দিয়েছেন। এই আব্দুল্লাহ যাহা বলতেছে সত্য বলতেছে। আমি নবী অল্প কিছু দিনের ভেতরে তোমাদেরকে ইয়াতীম বানায়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। দেখা গেল এই সূরা নাজিল হওয়ার পরে আমার নবীর মৃত্যু হয়ে যায় 80 দিন পরে। জুড়ে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ, আমরাও তো নবীর সাহাবী, আপনিও তো নবীর সাহাবী, কিন্তু দেখা যায়
যেই সূরা নওশরের মধ্যে আমরা আনন্দের খবর দেখি, তুমি বলতেছো দুঃখের খবর, আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। নবীও বলতেছেন কথাটা সত্য, কিন্তু এই যে কথাটা সত্য, এই কথাটা সত্য তা হলো কিভাবে? আমরাও নবীর সাহাবী, আমরাও কোরআনের মর্ম কথা বুঝি, কিন্তু আমাদের থেকে একটু বেশি তুমি বুঝলা। কারণ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রে নবীর সাহাবীরা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসে শুধুমাত্র সূরা নওশরের নয়, এখন পর্যন্ত কোরআনুল কারীমের যতটুকু অংশ পৃথিবীর জমিনে অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটুকু অংশের হিকমত পরিপূর্ণ বোঝার ক্ষমতা আমার মাওলা আমি আব্দুল্লাহর সিনার মধ্যে ঢুকায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফের প্রত্যেকটা অক্ষরের হিকমত বোঝার ক্ষমতা আমি আব্দুল্লাহর সিনার মধ্যে আমার আল্লাহ ঢুকায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও আব্দুল্লাহ, এই সূরা নওশর সহ আল্লাহর কোরআনুল কারীমের মর্ম কথা আমাদের থেকে আপনি বেশি বুঝেন। আবার বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার মধ্যে এই সূরা নওশর সহ আল্লাহর কোরআনুল কারীমের সমগ্র অংশটুকুনের হিকমত ঢুকায় দিয়েছেন। আমরাও তো নবীর সাহাবী, কিন্তু আমরা বুঝি না, তুমি আমাদের থেকে বেশি বুঝো। এর পিছনে কারণ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন যে, নবীর সাহাবীরা, আমাকে আমার আল্লাহর কোরআনুল কারীমের সমগ্র হিকমত ঢুকায় দিয়েছেন আল্লাহ। এর পিছনে কারণ হইল একটা, আমার নবী আমি আব্দুল্লাহর জন্য মুনাজাত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, দাওয়াতুন মুস্তাজাবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আজকাল বলি যে আমাদের মতো কিছু ওলামায়ে কেরাম আসেন, সাধারণ পাবলিক না, দেখবেন মাথার মধ্যে টুপি, লম্বা ফাগলি, গায়ের মধ্যে জুব্বা, সব কিছু ঠিক আছে, মুখের মধ্যে দাড়ি, হে হইব নবী আমার মতো সাধারণ মানুষ। দূরে হইন না। দলিল দেয় আল্লাহর কোরআন থেকে। আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি নবী দেখতে, আমি নবী তোমাদের মতো মানব। শুরুতে এই পৃথিবীর জমিনে অবতীর্ণ হয়ে গেলাম, কিন্তু এই পরের আয়াতে আল্লাহ বলতেছেন, কুল উহিয়া ইলাইয়া, যে আমার নবীর কাছে প্রত্যেকটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ টেলিফোন করে দিল। বলুন আল্লাহু আকবার। বলেন তো, কিয়ামত যদি হয়ে যায়, কোনদিন আমাদের কাছে জিবরাইল আইবানি? জোরে হন, এই মাইতো না। বলেন, কিয়ামত যদি হয়ে যায়, জিবরাইল আমাদের কাছে ওহী নিয়ে কোনদিন আসবেন না। তাহলে নবী সাধারণ মানুষদের মতো মানুষ হইতে পারেন? আমার নবী বলেন, দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার ফেরেশতারা, আমার বন্ধু নবী তার অন্তর দ্বারা কোনো কিছু যদি ধারণ করে, আমার নবীর অন্তরের খবরটা আমার নবীর ছুটে আসার আগে আগে আমার নবীর মন ভাষণাটা তোমরা পূর্ণ করে দাও। বলুন সুবহানাল্লাহ। বলেন তো, জীবনে কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কত হজ করলাম, কত যাকাত দিলাম, কত আমার আল্লাহর দরবারে মুনাজাত করলাম, বলেন তো একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে? এই পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবেনি, ক্ষমতা আসেনি। কিন্তু আমার নবী বলেন, দাওয়াতুন মুস্তাজাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবী শুধুমাত্র আমার মাওলার দরবারে হাত উঠান, নবী হাত উঠানি লাগে না, নবীর অন্তরের মধ্যে যদি কোনো কিছু ধারণ করেন, আমার আল্লাহ সাথে সাথে আমার নবীর অন্তরের খবরটাকে বাস্তবে রূপান্তরিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে নবী সাধারণ মানুষদের মতো মানুষ হইতে পারেন? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবীর দুয়ার বদৌলতে আমি আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের হিকমত আমার সিনার মধ্যে ঢুকায় দিলেন। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আমাদের জন্য নবী দোয়া করলেন, আর তোমার জন্য নবী দোয়া করলেন, কি এমন আলাদা দোয়া তুমি আব্দুল্লাহর জন্য নবী করলেন, যার কারণে কোরআনুল কারীমের মর্ম কথা আমাদের থেকে তুমি আব্দুল্লাহ বেশি বুঝো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন ঘটনা, আমি মক্কার জমিন ছেড়ে 40 জনের কাফেলা করে ইয়ামেনের পথে রাসূলুল্লাহর সাথে সবার সঙ্গে হয়ে গেলাম ব্যবসার উদ্দেশ্যে। যখন যাইয়া ইয়ামেনের লৌহিত সাগরের মরুভূমির পানির মধ্যে ওই জায়গার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, আল্লাহর নবী তাঁবু টানাইলেন। সন্ধ্যার সময় মাগরিবের নামাজের সময়, নবী মাগরিবের নামাজের জন্য ওযু করবেন, পানির কোনো ব্যবস্থা নাই, মরুভূমির মধ্যে শুধু বালু দেখা যায়, বালু।
ওই দিন মরুভূমির বালুচরের মধ্যে আমি আব্দুল্লাহ ইয়ামেনের 34টা বালুচর ঘুরে ঘুরে আমার নবীর জন্য ওই দিন পানির ব্যবস্থা করি। আর আমার আনয়নকৃত পানি দ্বারা আমার নবী অজু করে ওই দিন আমার আল্লাহর দরবারে মুনাজাত করেন আমি আব্দুল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, যখন এশার নামাজ সমাপ্ত হয়ে গেল প্রত্যেকজন সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। নামাজ সমাপ্ত হওয়ার পরে তাঁবুর মধ্যে ঢুকে প্রত্যেকজন সাহাবী ঘুমায় গেলেন। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ঘুমের মধ্যে যাই, আমার মাথাটা যখন বালিশের মধ্যে লাগাই, আমি আব্দুল্লাহর চিন্তা এসে যায় রাত্রি যখন গভীর হইবে আমার নবী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগ্রত হইবেন। ওই সময় তো নবী পানি খাইবেন না। আল্লাহর রাসূল যদি পানি না খান রাসূলের কষ্ট হয়ে যাবে নামাজ পড়তে। আমি আব্দুল্লাহ চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি আব্দুল্লাহর ওই সময় আমার চোখের মধ্যে ঘুম কোনোভাবেই আনতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ঘুমের মধ্যে যাই, আমি বালিশের মধ্যে যখন মাথাটা লাগাই, আমি আব্দুল্লাহ চিন্তার মধ্যে পড়ে যাই। আমার নবী যদি জাগ্রত হইয়া আল্লাহর নবী যদি পানির তালাশ করেন, ওই সময় তো রাসূল পানি পাইবেন না। আমি আর ঘুমাইলাম না, আমি সাথে সাথে আমার ঘর থেকে বাহির হয়ে গেলাম। আমি আব্দুল্লাহ তাবু থেকে বাহির হয়ে গেলাম পানির তালাশের জন্য। আমি আমিনের প্রত্যেকটা মরুচর ঘুরে ঘুরি গভীর রাত্রিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানির ব্যবস্থা করলাম। ওই পানি দ্বারা রাসূল ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়লেন, আবার ফজরের নামাজ আদায় করলেন। এবার ফজরের নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, আশ্চর্যজনিত ঘটনা, আমার নবী আমাদের সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইলেন। বলেন তো বাংলার জমিনে এই সুন্নতটা এখনো আসে না নাই? ফজরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিয়ানে কেরামদের দিকে মুখ ঘুরান কি ঘুরান না? মুনাজাত আসে না নাই? বলে দেখবেন এফাটি বাড়াই সেরা হইব মুনাজাত নাই, সিন্নি দুরকম সিন্নি নাই, মুনাজাত নাই। আরো কতদিন পরে হইব মানুষ মলে জন যাব নাই, ঠিক না? এবার সিন্নি দেখা কইব নাই, জায়জ নাই, আবার খাইবার সময় আঁকবেন আসা না মিশা। আল্লাহর নবী আমাদের দিকে মুখ ঘুরাইলেন, কিন্তু মুখ ঘুরানোর উপরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রে আমার সাহাবীরা, আমি নবী জানতে চাই আমাদের মরুভূমির মধ্যে তো পানির কোনো ব্যবস্থা নাই। আমি নবী জানতে চাই আমি নবীর জন্য আমার কোন সাহাবী পানির ব্যবস্থা করেছো? এমত অবস্থায় আমি আব্দুল্লাহ তাআলা দেখি রে আল্লাহর নবীর প্রত্যেকজন সাহাবায়ে কেরাম নিচের দিক দিয়ে মুখ রেখেছেন, কারণ কারোর কোনো কথা নাই, কেউ তো নবীর জন্য পানি আনয়ন করে না নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম লজ্জা পেয়ে গেলেন, কিন্তু আমি আব্দুল্লাহ আমার মাথাটা নিচের দিকে দিয়ে রেখেছি। এবার আমি আমার মাওলার দরবারে মুনাজাত করি, আল্লাহ এই সময় আমি নবীর জন্য পানির ব্যবস্থা করেছি আপনি মাওলারে খুশি করার জন্য, নবীর জন্য পানির ব্যবস্থা করেছি আপনি আপনার নবীর খুশি করার জন্য। আল্লাহ আমার এই গোপন খবরটা, আমার এই গোপন বন্দেগীর খবরটা যেন এই পৃথিবীর কোনো মানুষ নবী সহ এই মুহূর্তে জানতে না পারে। বলুন সুবহানাল্লাহ। কেমন সাহাবী, কাদের সম্পর্কে রাসূল বলেন সাহাবী খান নুজুম, এই সাহাবায়ে কেরামদের দৃষ্টান্ত হইল আসমানের তারকা। রাসূল বলেন বিআইদিহিম ইক্তাদাইতুম, যদি আমার একজন সাহাবীকে মানো, আমার একজন সাহাবীর জীবনী তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, আমি রাসূল ঘোষণা দিলাম ইক্তাদাইতুম, এই দুনিয়ার জমিনে এবং পরকালের জিন্দেগিতে তোমরা সফল কাম হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। কেমন সাহাবী। আমরা নামাজ পড়ি, দেখবেন সারা সপ্তাহ নামাজ নাই, কিন্তু শুক্রবার দিন যখন নামাজ আদায় করি অত্র এলাকাবাসী জানে কি জানে না? যখন বলে আমরা যখন হজ যাই, অনেক হাদিসা বাসন কেউ বেজার হইবেন না। হজ যাওয়ার পরে ফুস্টারের মধ্যে যদি নাম কয়েকদিন আগে দেখছি ভিডিও একটা ইন্টারনেটের মধ্যে, বেটা মক্কা মদিনায় গিয়ে হজ করছে, হজ করার পরে এটা মাহফিলও গেছে, যাওয়ার পরে দেখে নাম আব্দুল মুতালিব কিতা, তো বেটা হজ হয়ে যাইছে, ডাক দেখ হয় বলে আমি যে মক্কাত গেলাম এটা তোরা সকুত লাগছে না? আমি যে মক্কাত গেলাম আমার নাম ওর করে দিয়ে হাজিয়া আসে না নাই? আরো ধরে বলুন আসে না নাই? এরকম পাবলিক বাংলার জমিনে খুব বেশি। বলে নাম লাগানোর জন্য আল্লাহর মক্কা মদিনায় যাওয়ার পরে টাকা পয়সা সব কিছু খরচা মক্কা মদিনায় দেয়। বলেন তো এই মক্কা মদিনায় দেওয়া কখনো কবুল হবে
না, বলে মক্কা মদিনায় যাওয়ান লাগতো না। এই পৃথিবীর জমিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাব্বিল কাদামাই উম্মিকা ফাকা আন্নামা কাব্বালা ইলা আকাবাতাল জান্নাহ। রে আমার উম্মতেরা, মক্কা মদিনায় যাওয়া লাগবে না, কোটিপতি হওয়া লাগবে না, লাখপতি হওয়া লাগবে না। তোমার ঘরের মধ্যে তোমার যেই মা আসে, এই মায়ের কদম মুবারকের মধ্যে যদি একটা চুম্বন করো, আল্লাহ রব্বুল আলামিনের কাবা শরীফের মধ্যে হাত লাগাইয়া যতটুকু সওয়াব পাইবা, একটা মকবুল হজ্জের সওয়াব মায়ের কদমে একবার সালাম করলে আমার আল্লাহ তোমার আমলের মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বলে মা বাপে গরু খালি গুটা দে, আসে না নাই? দেখবেন মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, হইব বলে আর এই জ্ঞানী বালা লাগে না, ফাটাইয়া দো বৃদ্ধাশ্রম, এরকম পাবলিক বাংলাদেশে আসে না নাই? কিন্তু রাসূল বলতেছেন, দেখেন মা বাবার কি দাম। যদি কোনো মানুষ তার মায়ের কদমের মধ্যে চুম্বন করে, রাসূল বলতেছেন আল্লাহর জান্নাতের চৌকাতে চুমা দেওয়ার হক তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই পৃথিবীর জমিনের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন মা বাবা পিতামাতাকে সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম, আমার নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইলেন, জিজ্ঞাসা করলেন, রে আমার সাহাবীরা, আমি নবী জানতে চাই আমার কোন সাহাবী আমার জন্য পানির ব্যবস্থা করেছে। এখন কোন সাহাবী কথা বলেন না, কারণ কেউ রাসূলের জন্য পানির ব্যবস্থা করে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনার মুখটা নিচের দিক দিয়ে রেখেছেন। এবার নবী বলতেছেন, রে আব্দুল্লাহ, আর তোমার মুখটা নিচের দিক দিয়ে রাখিও না। আমি নবী বুঝে গেছি এই ইয়ামেনের মরুচরের মধ্যে আমার কোন সাহাবী আমার জন্য পানির ব্যবস্থা করে না। আমি নবী বুঝে গেছি আমি রাসূলের জন্য পানির ব্যবস্থা করেছো তুমি আব্দুল্লাহ। কিন্তু আব্দুল্লাহ, আমি নবীর প্রশ্ন হইল, ওই ইয়ামেনের মরুভূমির মধ্যে আমার বড় বড় সাহাবায়ে কেরাম আছেন, যুবক সাহাবায়ে কেরাম আছেন, কিন্তু তাকায় দেখা যায় আমার কোন সাহাবী আমার জন্য পানির ব্যবস্থা করে না। তুমি 8 থেকে 10 বছরের বালক, তুমি আমার জন্য পানির ব্যবস্থা করলা। এই গভীর রাতে তুমি আব্দুল্লাহর কি ইয়ামেনের মরুভূমির মধ্যে কোনো ভয় হলো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো রাত্রি বেলা তাঁবুর মধ্যে ঘুমাইতে গেলাম, আমি তাকায় দেখি রাসূলকে পানির কোনো ব্যবস্থা নাই। আমি আব্দুল্লাহ চিন্তা করি রাত্রি গভীরে যখন আপনি নবী জাগ্রত হবেন তো ব্যবস্থা করি। কিন্তু নবী, আমি যখন মরুভূমির মধ্যে ঘুরি আমার তখন দানের মায়া হয়, আমার তখন প্রাণের মায়া হয়। ওই জঙ্গলার বাঘিনী আমারে বক্ষণ করে ফেলে, ওই জঙ্গলার হিংস্র প্রাণীরা নিয়ে আমি আব্দুল্লাহরে বক্ষণ করে ফেলে। কিন্তু যখনই আমি চিন্তা করি ওই জঙ্গলার বাঘিনী আমারে বক্ষণ করে ফেলে, তখন আমার মনের মধ্যে ভাষণা হয়, এই জায়গার মধ্যে আমি একা না, ওই জায়গার মধ্যে আসেন আমার সাথে আমার আল্লাহ। জুড়ে বলুন মারহাবা। শুধুমাত্র আল্লাহ না, আমি আব্দুল্লাহ মনে মনে চিন্তা করি ওই জায়গার মধ্যে আসেন আমার সাথে আমার রাসূল। যার হৃদয়ের মধ্যে, যার অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকে, যার অন্তরের মধ্যে আমার মাওলার ভালোবাসা থাকে, যার অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা থাকে, এই অন্তরটারে কখনো দুনিয়ার কোনো হিংস্র প্রাণী ভক্ষণ করার ক্ষমতা রাখে না। জুড়ে বলুন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে আর তো তারা কিছু চায় না। জুড়ে বলুন মারহাবা। যাদের অন্তরের মধ্যে আমার মাওলার ভয় আছে, সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন আল্লাহর নবীর সাহাবী, যিনার নাম হলো হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, আমি লোহিত সাগর দিয়ে একদিন যাইতেছিলাম জাহাজ যুগে, আমি তাকায় দেখি গভীর রাত্রিতে একটা ঝড় এসে গেল আর আমার জাহাজটা বিধ্বস্ত হয়ে গেল। ওই জাহাজের একটা কাষ্ঠের গুড়ার মধ্যে ধরে ধরে আমি সাফিনা নদীর মধ্যে রাত্রি যাপন করতে লাগলাম। আমি যখন সাগরের মধ্যে রাত্রি যাপন করতে লাগলাম, আমি সাফিনার মনের মধ্যে ভয় হয়ে গেল। ওই সাগরের মধ্যে বড় বড় মাছ আসে না নাই? বড় বড় কুমির আসে না নাই? আমি সাফিনার ভয় হয় ওই সাগরের বড় বড় মাছের এনে আমার বক্ষণ করে ফেলে, ওই সাগরের বড় বড় কুমিরের এনে আমার বক্ষণ করে ফেলে। কিন্তু আমি যখন এই কথা চিন্তা করি, আমি মনে মনে ভাবি আমি এই সাগরে একা, এই সাগরে আসেন আমার সাথে আমার আল্লাহ, এই সাগরে আসে আমার সাথে আমার নবীর ভালোবাসা। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার নবীর ভালোবাসা আমি সাফিনার সাথে আসে, এই সাগরে
বিশ্বের কোনো বড় হিংস্র প্রাণী আমি সাফিনাকে খাওয়ার ক্ষমতা রাখে না, বলুন সুবহানাল্লাহ। এবার যখন সকাল হয়ে গেল, যখন চতুর্দিকে আমি শুনলাম প্রত্যেকটা মসজিদের মিনারায় মিনারায় আল্লাহু আকবারের সুর শোনা যায়, আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায়, আমি সাফিনার মনের মধ্যে আশার আলো জাগলো। মনে হয় পৃথিবীর অন্ধকারাচ্ছন্নতা কেটে গিয়া আলোর মশাল পৃথিবীর জমিনে প্রজ্বলিত হবে। আমি সাফিনা ধীরে ধীরে ওই কাষ্ঠটা লইয়া একটা সাগরের কিনার মধ্যে যাই। ওই কিনারাতে যাওয়ার পরে আমি তাকায়া দেখি বড় একটা জঙ্গলের সামনে আমি হাজির হয়ে গেলাম। আর আমি সাফিনার বলির জ্ঞান পাওয়া মাত্র ওই জঙ্গলের যতগুলা বড় হিংস্র প্রাণী ছিল আমারে বক্ষণ করার জন্য আমি সাফিনার সামনে হাজির হয়ে গেল। আমি তখন ভয় পেয়ে গেলাম, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। এখন তো আমার জান রক্ষা করার কোনো সুযোগ রইল না, এখন তো আমার বাঁচার কোনো সুযোগ রইল না। কিন্তু রে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যখন আমি চিন্তা করলাম এই মুহূর্তে মনে হয় আমার জানটা কাপড়ার মধ্যে চলে গেছে, ওই কঠিন সময়ে আমি একটা বাঘকে ডেকে ডেকে বললাম, রে বাঘ, আমাকে খাওয়ার বিতা পাই তারা করো না, আমার ভক্ষণ করার বিতা পাই তারা করো না। আমার পরিচয় তুমি জানো নি, আমার পরিচয় হলো আনা গুলামুন বি মাওলা, আনা গুলামুন বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম আমার মাওলার গোলাম, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। আমি সফিনা তাকায়া দেখি রে, আমি যখন বললাম আমি হলাম মাওলার গোলাম, আমি হলাম রাহমাতাল লিল আলামিনের গোলাম, ওই সময় ওই বাঘটা ওয়াকাত্তা আরাসাহু, তার মাথাটা নাড়ায়া নাড়ায়া জবাব দিল, রে সাফিনা, আর প্রমাণ দেওয়া লাগতো না, আমরাও বুঝে গেছি তুমি সাফিনা রাহমাতাল লিল আলামিনের গোলাম। বলুন মারহাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের, বলুন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাইরে গে দিদার চাইয়া কাঁদি আমরা, দিদার চাইয়া আমরা, দিদার চাইয়া কাঁদি আমরা, দিদার চাইয়া কাঁদি আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের। কালো হাবশি বেলালে ভালো বাজলো ওই পাগলে, ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাইরে গে দিদার চাইয়া কাঁদি আমরা, দিদার চাইয়া আমরা, দিদার চাইয়া কান্দি আমরা, দিদার চাইয়া কান্দি আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাইরে গে দিদার চাইয়া কান্দি আমরা, দিদার চাইয়া
আমরা দিদার চাইয়া কান্দি আমরা হইয়া নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা দিদার চাইয়া কান্দ তোমরা দিদার চাইয়া কান্দ তোমরা দিদার চাইয়া কান্দ তোমরা হইয়া নবীর দেওয়ানা মদিনা আশিক ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা চিল্লায়া বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত সাফিনা বলেন আমি তাকায় দেখি ওই জঙ্গলার বাঘটা তার মাথাটা নাড়াইয়া নাড়াইয়া প্রমাণ দিল ওগো সাফিনা আপনাকে বলা লাগবে না, আপনাকে পরিচয় দেওয়া লাগবে না, আপনার পরিচয় আমরা জঙ্গলার বাঘেরা জানি আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। এখন প্রশ্ন হইল ওই জঙ্গলার বাঘ হইয়া পশু হইয়া আমার নবীর পরিচয় কিভাবে জানে? প্রশ্ন আসে না নাই? উম্মত হইয়া নবী চিনি না কিন্তু জঙ্গলার বাঘে আমার নবীর পরিচয় জানে। বলে এই প্রশ্নের জবাবটা স্বয়ং আমার আল্লাহ দিতেছেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে আমি তোমাদের হেদায়েতের জন্য মানব মণ্ডলীর হেদায়েতের জন্য এই পৃথিবীর জমিনে আদম নবী থেকে লাগায়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। আমি যখন মুসা নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলাম ওই মুসা নবীর সাথে একখানা কিতাব দিলাম নাম হইল তাওরাত। ওই মুসা নবীকে একটা মুজিজা দিলাম লাঠির মধ্যে হাত থেকে ফেললে সাপ। এই মুসা নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, মুসা নবীর কিতাব বিদায় হয়ে গেল, ওই মুসা নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ওই মুসা নবীর মুজিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি ইব্রাহিম নবীকে দুনিয়াতে প্রেরণ করলাম, ওই ইব্রাহিম নবীর সাথে একখানা কিতাব দান করলাম। ইব্রাহিম নবী দুনিয়ার জমিন থেকে বিদায়, ইব্রাহিম নবীর কিতাব দুনিয়ার জমিন থেকে বিদায়। এইভাবে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকজন নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। নবী দুনিয়ার জমিন থেকে বিদায়, নবীর কিতাব দুনিয়ার জমিন থেকে বিদায়, নবী দুনিয়ার থেকে বিদায়, নবীর হিকমত দুনিয়ার জমিন থেকে বিদায়, নবী দুনিয়ার জমিন থেকে বিদায়, নবীর মুজিজা দুনিয়ার জমিন। এটা ফুরান হয়ে যায় হাসান না মিশা দেখবেন যুবক ভাই ফাইটটা যায় গান শুনে, শুনেন না শুনে না 2 মাস 3 মাস শোনার পরে ই শিল্পীর গান হে আর শুনে না। হাসান না মিশা বলে নয়া আরো শিল্পীর গান লাগাও। কিন্তু কোনো মানুষের ক্ষমতা আসেনি কোরআনের একটা নক্তা পাল্টানোর, আসেনি জুড়ে হন আসেনি। বলে প্রত্যেক নামাজের মধ্যে ইমাম সাহেব যখন জুরে কেরাত পড়েন সূরাতুল ফাতিহা পড়েন কি পড়েন না? নবী বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যদি একটা নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা সাইরা দেন আমার আল্লাহ নামাজ কবুল করেন না। জুরে বলেন ঠিক কি না? বলে ইমাম সাহেব নবী বানাইলাম আমি ইব্রাহিম নবীকে সামান্য একটা জাতির জন্য নবী বানাইলাম, একটা গোষ্ঠীর জন্য নবী বানাইলাম। আমি নূহ নবীকে একটা জাতির জন্য নবী বানাইলাম, সামান্য একটা গোষ্ঠীর জন্য নবী বানাইলাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা নির্ধারিত জাতির জন্য নবী বানাইলাম না, একটা গোষ্ঠীর নবী বানাইলাম না। এই নবীকে ইহ জগতের নবী বানাইলাম, এই নবীকে পর জগতের নবী বানাইলাম। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ ওই জঙ্গলার বাঘদের জন্যেও আমার নবীকে রহমত বানায়াতেছেন। কিন্তু আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একজন আবু বকর লইয়া মক্কার জমিন ছেড়ে মদিনায় গিয়েছিলেন। নবী আজকে তাকায় দেখেন আমি যখন ইসলামের বিজয় দান করেছি, আমি যখন কালেমার বিজয় দান করেছি ইয়া রাসূলুল্লাহ একজন নয় 2 জন নয়, যারা রাসূলকে আঘাত করেছিল এই আঘাতপ্রাপ্ত মানুষগুলা আল্লাহর নবীর সামনে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। রসুল ডাক দিয়া বললেন যারা রসুলকে পাথর মেরেছিল তায়েফের জমিনে আঘাত করেছিল এই মানুষগুলা রসুলের সামনে বসে আছে। আল্লাহর নবী বলেন কিরে তায়েফের যুবকদের বিজয় হয়ে গেছে, ইসলামের বিজয় হয়ে গেছে।
আপনার পাওয়ার আসে, ক্ষমতা আসে, শক্তি আসে, কিন্তু এই পাওয়ার, ক্ষমতা, শক্তি কোনোটাই আপনি মোহাম্মদে আমাদের সাথে দেখাইতা আমরা জানি। আজকে আপনি মোহাম্মদে আমাদের সাথে হারাম করে দিয়েছিলেন। ওই গালের মধ্যে একজন ইয়াহুদি একটা থাপ্পড় দিছে, জুড়ে হন নাউযুবিল্লাহ। এখন আমরা যদি কেউ থাপ্পড় উপর মারে, আমরা বিনিময়ে কিতা করি? গামছা দিয়ে গালুর মুচ্চা সুন্দর করে বাড়িতে ওলানি ঘটনা বলে ইলা নয়, তোর 14 গোষ্ঠী 16 গোষ্ঠী লিয়া বাড়া দ্বিখণ্ডিত হয়ে যায়। এই নবীর হাতের শক্তি কম না বেশি? কিন্তু রসুল ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারেন। রসুল প্রতিবাদ না করে, শক্তি ক্ষমতা কোনটাই না দেখায়া রসুল বলতেছেন, ইয়াহুদিরে ভাই, তুমি আমার গালের মধ্যে থাপ্পড় বসায় দিয়েছো। আমার গালের মধ্যে যে থাপ্পড় লাগাইলা, এই থাপ্পড় দেওয়ার পরে তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে না? যখন আল্লাহু আকবার। যত বুঝি থাপ্পড় মারতে পারো, আমি নবী কোনো বাধা দিতাম না। ইনি হলেন আমার রহমতের নবী, জুড়ে বলুন ঠিক কিনা? আদি পিতা আদম যখন মুসিবতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী, আরে দো জাহানের পার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। না, আমি আর ইহুদি থাকতে চাই না। ওই মুহাম্মদই হলো সত্য নবী, ওই মুহাম্মদের দিন হলো সত্য দিন, ওই মুহাম্মদের কালাম হলো সত্য কালাম। আমি আর ইহুদি থাকতে চাই না। আমি ওই মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ, শক্তি থেকে নিরাপত্তাকে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা রসুলের হাদিসের উল্টা, যে আমাদের যখন পাওয়ার, ক্ষমতা, শক্তি আসে, যখন গরিব অসহায় দিনমজুর মানুষ দিনে থাকবে, নমরুদ ফেরাউন পৃথিবীতে এসেছিল বলে কিয়ামত হয়ে যাবে, আমি ধ্বংস হব না। হাউন কামান এই পৃথিবীর জমিনে এসেছিল, এরা মনে মনে চিন্তা করেছিল আমরা মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হব না। বলেন তো, এরা দুনিয়ার জমিনে এখনো আসে নাই? আমরা কয়েকদিন আগেও দৃষ্টান্ত দেখেছি। আমাদের চাই কি চাই না? যেই নবীর ক্ষমতা, পাওয়ার, শক্তি থাকার পরেও ইহুদি, বিধর্মী, নাসারারা রসুলের সামনে বসে আছে। তারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভয় পাই না, কারণ আমরা জানি আজ আপনি নবী, আমাদের সাথে কঠিন। ছোটবেলা থেকে শুনুন, কইতানি ভাই খবর আছে আর জি আসেনি কিছু খবর? আচ্ছা, কোন ভাই আছেন বলে আগামী বছর এই মাহফিল হওয়ার স্বার্থে আমি 5,000 টাকা দিব? দেখি এরকম ভাই এখন বলে এই মাহফিল হওয়ার স্বার্থে আমি আগামী বছর 5,000 মাহফিল হওয়ার স্বার্থে 5,000 টাকা দিব। দেখি একজন ভাই এখন মাত্র 5 মিনিট দোয়া করে নিব। হইনি একজন ভাই, মাশাআল্লাহ। তার নাম কি? তা ও আচ্ছা আচ্ছা, দেখা যান না। আল্লাহ আব্বা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ তোমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আম্মার হায়াতের মধ্যে বরকত দান করো। দাদা দাদি নানা নানির খানদানের যত মুর্দা আছেন মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরে একজন ভাই এখন 20,000 হয়ে গেলে শেষ। দেখি ও ভাই এখন ভাই বলে আগামী বছর এই মাহফিল হওয়ার সাথে 5,000 টাকা দিন। কত সভাপতি হল, আল্লাহু আকবার। এরা দেখি মাতুন না কিন্তু 20,000 হইতাম, 5,000 হয়েছি হইল জি। যে বড় সভাপতি তো লামাতুয়া তো উফরা না না নেই আসলা উফরে গেছে, উফরে আসলা নেই মাতুকা কিন্তু সাব হল খৌকা বলে আমি 5,000 দিব। আর 2জন করলে শেষ, মোনাজাত হয়ে যাব। এই মাহফিল আপনার তোর হন যে আমি আগামী বছর এই মাহফিল হওয়ার সাথে 5,000 টাকা দিব। একদম ভাই এখন হইলেন, ইয়া আল্লাহ, তো মানুষ আপনারা সরমটার দিন না যে মুখ সারছি। হইলেন হইন একজন ভাই বলে আমি 5,000 টাকা দিব আগামী বছর মাহফিল হওয়ার সাথে। হইন এটা 5,000 মাফ, আগামী বছর 2জন ভাই হোক 2,000 দিব। একজন ভাই এখন 2,000 দিব আমি আগামী বছর। হইন মাশাআল্লাহ, সভাপতি সাহেব টান দিবা আগামী বছর মাহফিল হওয়ার স্বার্থে 2,000 টাকা। ধরো আমার হাবা 5,000 মার হাবা। আজকাল মাহফিলের সভাপতি জনাব নূর ইসলাম নানা তান আগামী বছর এই মাহফিল হওয়ার সাথে দিবা 5,000 টাকা। ধরো আমার হাবা। নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ তোমার বান্দা জনাব নুরুল ইসলাম সাহেব আগামী বছর এই মাহফিল হওয়ার সাথে 5,000 টাকা দিবেন। আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর করো। আল্লাহ দিন দুনিয়ার বানাই দান করো। আব্বা আম্মা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির খানদানো যত মুদ্রা কবরের মধ্যে আছেন আল্লাহ এই দানের উসিলায় জান্নাতের বাগান বানাও। আল্লাহ ছেলেরা বিদেশের জমিনে আছেন আল্লাহ হালাল রুজির দরওয়াজা খুলে দাও। মক্কা মদিনার টিকিট বারবার দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তার একজন হইলে 5,000 হয়ে যায়, শেষ মনে তুই হইলে একজনে বলে 5,000 দিব আগামী বছর। আচ্ছা 2,000 হইলেন একজনে, একজন মানুষের হল 2,000, আমি দিব 2,000 আগামী বছর মাবিল হইল একজন মানুষের হল 2,000 টাকা দিব। কত টাকা কত পয়সা অকারণে পড়ে দায়, দিনের রাস্তায় দিয়া গেলে পরকালে পাওয়া যায়। 500 টাকা লইয়া বাজারে গেলে 100 টাকার টমাটো, 100 টাকার আলু, 100 টাকার মরিচ, 100 টাকার পেঁয়াজ, 500 টাকা শেষ। আগামীকালকে ভাইবেন ফিসে দিয়ে গেছে কি তা বনি বলে কামতের মাঠে কেন 500 টাকা দিলে আল্লাহ রব্বুল আলমিনের ফার্স্ট জৈনুর রহমান মামুনের আব্বা টান দিবা 2,000 টাকা ধরে হোক আমার হাবা। নারে তাকবীর, নারায়ের সালাত। আল্লাহ তোমার বান্দা জৈনুর রহমান সাহেব আগামী বছরে মাহফিল হওয়ার সাথে 2,000 টাকা দিবেন। আল্লাহ সদকারে কবুল মঞ্জুর করো। সৎকার উসিলায় দিন দুনিয়ার বালাই দান করো। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করো। বিপদ আপদ বালা মুসিবত দূর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো 3,000 টাকা রয়েছে, দুইজনে মিল্লা কইলেন বলে আমরা 3,000 টাকা কেউ একজনে কইলেন অথবা দুইজনে 2,000 1,000 খেয়ে দিবা আগামী বছর এই মাহফিল হওয়ার সাথে মুনাজাত করে দিব। হয় ডাক্তার সব কিছু কইরা নিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ডাক্তার আলমগীর ভাই হেংলাকান্দি নিবাসী তাই দিবা 1,000 টাকা দিল আমার হাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল মঞ্জুর করো। সৎকার উসিলা জিন্দা মুর্দা মাফ করো রব্বুল আলামিন। আল্লাহ নানার হায়াতের মধ্যে বরকত দান করো রব্বুল আলামিন। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ রূপ বালাই যত প্রকার যত কিছু বডির মধ্যে আছে আল্লাহ তোমার কুদরতের শিবা খানাত থাকে দারু শিবায় আজিলা কামিলা আতায়নাত ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর 2,000 টাকা একদম ভাই কইলেন শেষ হইল 2,000, দুইজনে মিল্লা কইলেন আমি 1,000 আমি 1,000 শেষ হইল। কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله لا إله إلا الله، لا إله লা ইলাহা। দুর্বল হইয়া ডাকি তোমারে আল্লাহ সর্ব শক্তিমান, দুর্বল হইয়া ডাকি তোমারে আল্লাহ সর্ব শক্তিমান। মাফ করিয়া দাও আল্লাহ তুমি বড়ই মেহেরবান। লা ইলাহা। খালেদ আহমদ আজি দরুদ আগামী বছর এই মাহফিল হওয়ার স্বার্থে চাউল দিবা 1 বস্তা ধরে হোক আমার হাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো রব্বুল আলামিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আগর 15,000 আর 3,000 ও 20,000 হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা